আসসালামু আলাইকুম। মজাদার ডিম আলু ভুনার রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। একবার হলো বাসায় রান্না করে দেখবেন, দারুণ মজার এই ডিম ভুনার রেসিপিটি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে একটি কড়াই নিয়েছি, তার মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিলাম এবং মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে একটু হালকা ভেজে নিয়ে 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার কিউব করে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু কষিয়ে নিচ্ছি। আলুটাও হালকা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দুটো টমেটো কিউব করে দিয়ে এটাও একটু নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি পানি 1 কাপ দিয়েছি। পানি দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না সিদ্ধ হয়ে আসে। মোটামুটি যখন সিদ্ধ হয়ে আসবে ঠিক সেই সময় ঢাকনাটাও একটু নাড়াচাড়া করে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো আমি এখন এখানে দিয়ে দিলাম। এই ডিমগুলো আমি আজকে এমনি তেলেতে না ভেজে ডাইরেক্ট আলুতে দিয়ে দিলাম। তেলেতে ভাজলে একটু শক্ত হয়ে যায়, আমার ছেলে মেয়ে আছে ওরা আবার ওইরকম খাইতে পারে না, এই জন্য সিদ্ধ করে ডাইরেক্ট এভাবে দিয়ে দিলাম। আর ডিমগুলোর উপরে একটু হাতা দিয়ে একটু দাগ কেটে দিলাম যেন ভিতর পর্যন্ত লবণ চলে যায়। যখন এরকম কষানোর মধ্যে ডিমগুলো দিয়ে দিবেন দেখবেন একদম ভিতর পর্যন্ত আপনার ডিমগুলোর ভিতরে লবণ ঢুকে যাবে, আর স্বাদটা অন্যরকম পাবেন। কষানো হয়ে গেলে এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিলাম। এরই ফাঁকে একবার ঢাকনা উঠিয়ে 4-5টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এবারও একটু লাড়াচাড়া করে একটু লবণটা চেক করে নিলাম। লবণটা চেক করে যখন একটু কম দেখলাম তখন আবারও 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এগুলো আবার একটু মিশিয়ে নিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে আমার রান্নাটা রেডি। আসলে আমি ঝোলটা এরকমই রাখবো, দেখুন মাশাআল্লাহ।